তারেক রহমানকে সংবর্ধনার জন্য রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো অসহযোগিতা দেখছে না বিএনপি। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড, এই গণসংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন? আর মাত্র একদিন পর, প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং সেই সংবর্ধনার যে আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে, শুধু বিএনপি নয়, তার যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের সেই নেতাকর্মীরাও কিন্তু আসছে। একটু আগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছিলেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তিনি এই কমিটির সদস্য সচিব, সংবর্ধনা যে কমিটি করা হয়েছে, তিনি কিন্তু এখানকার যে সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের নিজেদের বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছে, পুলিশের স্পেশাল এসকর্ট থাকবে, সাদা পোশাকে পুলিশের অন্যান্য সদস্যরা থাকবে এবং বিমানবন্দর থেকে ৩০০ ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশান এভিনিউয়ের বাসভবন পর্যন্ত পুরো পথটি আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং সরকারের যে প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা এবং সার্বিক যে সুবিধাটা দেয়া হচ্ছে, এতে কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটু আগে তেমনটি গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানাচ্ছিলেন। এখানে ৪৮ ফিট বাই ৩৬ ফিট যে মঞ্চটা দেখানো হচ্ছে, এটার প্রায় পুরো কাজ শেষের পথে। এখন শুধু একটু ঘষা মাজার কাজ চলছে, বা যে এখানে বিভিন্ন কাপড় দিয়ে বিভিন্ন সাজসজ্জা করা হচ্ছে, সেই কাজগুলো কিন্তু এখানে এখন করা হচ্ছে। ৩০০ ফিট এলাকা সংলগ্ন যে মহাসড়ক, এখানে এই বিশাল মঞ্চের আশেপাশে আপনি জানেন যে নিরাপত্তার একটা বলয় তৈরি করা হয়েছে। এখানে সংবর্ধনা কমিটির যে সদস্যরা রয়েছে তারা দিনরাত এটা তদারকি করে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং এখানে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মহানগরের যে শীর্ষ নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু প্রতিটা মুহূর্তেই এসে খোঁজ খবর নিচ্ছেন এবং এই মঞ্চ তৈরি এবং আয়োজনের সব প্রস্তুতি দেখতে এখানে একটু আগে যেমনটি বলছিলাম রুহুল কবির রিজভী এসেছিলেন। তিনি আশা করছেন যে প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ সারা দেশ থেকে আসবেন এবং আপনি জানেন যে বাস, ট্রেন এবং বিভিন্ন যে প্রাইভেট কার, মাইক্রো, সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং বিশেষ 10 জোড়া ট্রেন এই সারা বাংলাদেশ থেকে কিন্তু আসবে। সেটা কক্সবাজার, ঢাকা কক্সবাজার ট্রেন থেকে শুরু করে কমিউটার যে বিভিন্ন ট্রেন আছে সেগুলোও কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা আশা করছেন যে স্মরণকালের একটি সবচেয়ে বড় সংবর্ধনা হবে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে এবং ১৭ বছর পর তিনি দেশে আসছেন এবং নেতাকর্মীদেরকে ভালোবাসায় সিক্ত করবেন। তার বক্তব্যের জন্য আসলে অধীর আগ্রহ রয়েছে নেতাকর্মীদের। আমরা দেখাতে চাই যে সকাল থেকেই এখানে কিন্তু অনেক নেতাকর্মী ভিড় করছেন। তারা তাদের যে দলীয় যে নির্দেশনা সেটা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছেন। এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে সবার জন্য শৃঙ্খলার টিম গঠন করা হয়েছে, স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম ছাড়াও এখানে ট্রাফিকিং টিম গঠনের কথাও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এখানে বিএনপির পাশাপাশি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করা হবে, রং বেরঙের টি শার্ট ও ক্যাপ পরে এবং ব্যানার ফেস্টুন তৈরি করা হয়েছে, যেগুলো এই একদিন পরেই অর্থাৎ বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর তারেক রহমান যখন ফিরবেন। আপনি এটাও জানেন যে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি ১২টার কিছু আগে ১১টা ৫০ দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং তারপরে সেখান থেকে কিন্তু সরাসরি চলে আসবেন এই ৩০০ ফিটের এই তার সংবর্ধনা মঞ্চে এবং সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং এরপরেই কিন্তু তিনি তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে কিছুক্ষণ তিনি মায়ের পাশে থাকবেন এবং তারপরে কিন্তু তিনি তার গুলশানের যে
বাসভবন সেখানে যাবেন। অর্থাৎ একটু আগে রুহুল কবির রিজভী সংবাদকর্মীদের উদ্দেশ্যে যেমনটি বলছিলেন যে সার্বিক প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট এবং সরকার যেভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তাতেও কিন্তু তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। পূর্বাঞ্চল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব মুন্ডু।